সুপ্রভাত বন্ধুরা, দিনটা ছিল সোমবার, তাই সকাল সকাল স্নান টান সেরে আমি আর মেয়ে দুজনে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর মন্দিরে পুজো দিতে খুব ভালোই লাগে। তো চলো, মন্দিরে ঢুকেই একটা কল আছে, সেখানে হাত পা ধুয়ে আমরা মন্দিরে ঢুকে পড়লাম। তো দেখো, এখানে আমরা বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে কালী মন্দির, শিব মন্দির, আমাদের বাড়ির সামনে মন্দিরটা। তো চলো, এখন মন্দিরে আমরা পুজো টুজো করে নেব। দেখো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর। পুজো সেরে আমরা ঠাকুরের সামনে ঘন্টা বাজালাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে একটা দোকানে ঢুকে পড়েছি, বাড়ির কিছু টুকটাক জিনিস কেনার ছিল, সবজি টবজি। তো তারপর দেখো, এখন বাড়ি চলে এসেছি, এখন দুপুরের খাবার দাবার বানাবো। তো এখন আমি কিচেনে চলে এসেছি। আজকে একটা তোমাদের জন্য দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ধোকার ডালনা। তো দেখো, ধোকার ডালনা বানানোর জন্য এখানে প্রথমত বেসনটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি সামান্য নুন দিয়ে। এরপরে কড়াই সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি গোলা বেসনটা দিলাম। এরপর বেসনটা ভালোভাবে নেড়ে নেড়ে আমি একদম একটু মণ্ডর আকারে বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো চলো, দেখো বেসনটা আমি ভালোভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে একদম একটা মণ্ডের মতন বানিয়ে নেব। তো দেখো, প্রায় আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে সামান্য তেল বুলিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। তো এখন গরম আছে, ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে থালার মধ্যে ঢেলে আমি খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নেব। আর এই ধোকার ডালটা খেতে সত্যি খুব সুন্দর লাগে, তোমরা বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও সুন্দর লাগবে। তো দেখো, আমি থালার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। একটু বেশি করে তেল দিয়ে ঢালবে, তাহলে জলদি উঠবে বেসনটা। তো চলো, আমি ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা যখন ঢালবে তখন কিন্তু খুন্তি দিয়ে করবে, কারণ এটা প্রচুর গরম থাকে। তো দেখো, আমি থালার মধ্যে ঢেলে হালকা করে হাত দিয়ে থেপে নিচ্ছি। এরপর আমি পিস পিস করে কেটে নেব। আর প্রতিদিন বেসনের বড়ার তরকারি খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানাই, ধোকার ডালনা। আশা করি এই রেসিপিটা সকলেই জানো, কিন্তু আমি বানাবো যেরকমভাবে সেরকমভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এটা বানাবো আলু দিয়ে। তো চলো, কুকারের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখো, কাটাগুলো কি সুন্দর হয়েছে, পিস পিস করে কেটে নিয়েছি। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখো কেমনভাবে বানাচ্ছি। তো দেখো, ধোকার বড়াগুলো আমি ছাঁকা তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এরপর ধোকার ডালনা আমার রেডি হয়ে গেছে। আর ধোকার ডালনাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা ছিল বিকেলের টিফিন, বিকেলে বানিয়েছিলাম ম্যাগি। তো দেখো, ম্যাগি আমার রেডি হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ